নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে, সব রাজ্যে সিইওদের ডাকা হয়েছে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকদের ডাকা হয়েছে। এই রাজ্যে সিইও যাবেন বিহারের সিইও। বিহারের সিইও কি ব্যাখ্যা করবেন ঠিক কিভাবে বিহারের সিইও চালু করা হয়েছে? সেই ধাঁচেই সম্ভবত বাংলাতেও এসআইআর লাগু করা হবে বলে জানতে পারা যাচ্ছে। 10ই সেপ্টেম্বরের বৈঠকে বাংলা নিয়ে কথা হওয়ার সম্ভাবনা। আরও একবার থেকে জানিয়ে রাখতে চাইবো, এসআইআর নিয়ে 10ই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা। যেখানে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকও যাবেন আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। বাংলায় এসআইআর হওয়া আর শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই মনে করা হচ্ছে জোরদার প্রস্তুতি দেখে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আমরা শুনে নেব। বিহারেতে এসআইআর হয়েছে সফলভাবে, পশ্চিমবাংলায়ও করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, আর প্রশাসনিক যারা আছেন কর্মচারী তাদের দিয়েই তো করতে হবে। আমার মনে হয় তারই প্রস্তুতি চলছে এবং এটা অবশ্যই হওয়া উচিত। আর এই সরকার যদি সহযোগিতা না করে, রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে এসআইআর করা উচিত। এসআইআর হলে ভোটার তালিকা থেকে মৃত ভোটার, রোহিঙ্গা ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটার বাদ যাবে, স্বচ্ছতা পাবে, নাকি আশঙ্কা রয়েছে এবারে এই ভোট সংশোধনী, এই ভোটার তালিকা সংশোধনীতে বাধা পাওয়ার এ রাজ্যে? কি বলছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, শুনে নেব। এসআইআর হওয়া যেমন খুবই প্রয়োজন সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন করার জন্য, ভোটার তালিকা তৈরির জন্য, কারণ এত জল ঢুকে পড়েছে বেনামি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম, তারা ভোটার তালিকায় এসে দেশ দখলের উদ্দেশ্যে নির্বাচনকে কলুষিত করে ভোটের রেজাল্টটাকেই পাল্টে দিই ভাবে পশ্চিমবাংলার অফিসার মহল, বিশেষ করে WBCS নির্বাচন সূচি তৈরিতে যাদের প্রভাব বেশি, তারা তো এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দলদাসে পরিণত হয়েছে। তবে আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন এটা বাস্তবায়িত করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।